আমি একটা মেয়ে, আমি বাঁচতে চাই। তোমরা কষ্ট করে পড়াশোনা করিয়েছিলে আমাকে ডাক্তার করবে বলে, কত আশা ছিল তোমাদের। মা, এরা আমাকে শেষ করে ফেললো, তুমি আমাকে বাঁচাও মা, বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। শুধু এই আর্তনাদ মেয়েটি করেছিল, বাঁচতে চেয়েছিল সে পশ্চিমবঙ্গের বুকে। আজ পশ্চিমবঙ্গের বুকে তাকে নির্যাতিতা হয়ে মারা যেতে হলো। আমি প্রশ্ন তুলতে চাই এই সমাজকে, এই শিক্ষিত সমাজকে, আপনারা বলুন আমরা কোথায় শিক্ষিত, আমরা কোথায় সুরক্ষিত? আমরা যদি শিক্ষিতই হতাম তাহলে আমাদের সাথে এই অন্যায়টা হতে পারত। আমরা সব থেকে প্রথম সুরক্ষার জায়গা আমাদের বাড়ি, তারপর স্কুল এবং তারপর আমাদের কর্মস্থল। হাজার হাজার মানুষ আমরা আমাদের কর্মস্থলে আসি, আমরা সেটাকেই আমাদের দ্বিতীয় বাড়ি হিসেবে মেনে নিই, দ্বিতীয় বাড়ি হিসেবে আমরা জানি। সেখানে আমার বাবা, দাদা, কাকা, ভাই, বোন, বন্ধু বান্ধব সবাই আছে। অসুস্থ হলে চিন্তা নেই, কিন্তু আজকে সেখানে দাঁড়িয়ে আমার মতন একটি মেয়ে, আমি ওর মায়ের বয়সী, আজকে আমাদের ভাবতে হচ্ছে আমরা কোথায় যাব, নারী সুরক্ষা কোথায় আছে। রাজনীতি আলাদা জায়গায়, একটা মেয়ে হিসেবে আজকে আমার সবার কাছে আমরা প্রশ্ন করতে চাই, আপনারা যারা রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, ট্রামে সবাই যাচ্ছেন, শুধু বলুন আমাদের নারী সুরক্ষা কোথায়, তার জবাব কে দেবে? কে দেবে? কোথায় বলে দেবে আমরা কোথায় সুরক্ষিত? কেন আমরা সকালে, দুপুরে, রাত্রে, বিকেলে, ভোর 4টায় বাইরে বেরোতে পারবো না? কেন পারবো না? আমরা অনেকেই আছি যারা মায়েরা বাচ্চাকে নিয়ে অনেক রাতে বাড়ি ফিরি, টিউশন পড়াতে চাই। এই ঘটনা থেকে আমাদের ভয় লাগতে শুরু করেছে। জানি না আমি ঠিক মতন বাড়ি পৌঁছবো কিনা, কারণ এখানকার শাসন ব্যবস্থা এবং যে অবস্থা তৈরি হয়েছে পরিকাঠামো, তাতে আমরা কোথাও সুরক্ষা নেই। কেন বলতে পারেন? কেন? এই জবাবটা আমি সরকারের কাছে চাইছি। আজ কেন আমাদের ধর্ণা মঞ্চ তৈরি করতে হবে? কেন আজ কলকাতার বুকে, কলকাতা শহরের বুকে এরকম একটা ঘটনা হবে? আমরা জানি শহর সব থেকে সুরক্ষিত জায়গায়, গ্রাম অঞ্চলে এরকম ঘটনা কখনো শোনা যায়, আমরা সেখানেও ভাবি, ভয় পাই রাতের বেলা গ্রামে। শহর তো সব জায়গায় সুরক্ষিত, কেন সেখানে এতে হতে হলো আমাদের? কেন? একটা মা হিসেবে আমি দাবি করছি, এই সরকারের কাছে বলছি, আপনি এটা যথাযথ বিচার করুন, আপনার শাসন ব্যবস্থাকে ঠিক করে চালিত করুন। যদি না পারেন, আমরা চেয়ার চাইছি না, আপনার নিজের লজ্জা হয়ে চেয়ার থেকে সরে যান। আপনি তো একটা মা, একটা নারী। হয়তো মা বলাটা আমার ভুল হবে, আপনি মায়ের বেদনা বুঝবেন না। একটা মাই বোঝে একটা মায়ের বেদনা, একটা মাই বোঝে তার মেয়ের সাথে যখন এই অত্যাচার করা হচ্ছিল, তার বুকের ভেতর দিয়ে কি যাচ্ছিল। আজ সে মেয়েটা সারা জীবন তার মা বাবা কেঁদে যাবেন। আপনি অনেক বড় বড় কথা বলবেন, কিন্তু শেষ জীবন পর্যন্ত তারা সন্তান হারা হয়ে মরে যাবে। আপনি পারবেন কি ফিরিয়ে দিতে? এই জবাবটা আপনার কাছে চাইছি। পারবেন? পারবেন না, কখনো পারবেন না। আপনার নীতি নৈতিকতার সাথে আমরা সবাই পরিচিত। আজ দল মত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমেছে, শুধু জাস্টিস চাই। আপনার শাসন ব্যবস্থার দিকে চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে আপনার প্রশাসন কি অবস্থায় আছে। ঘুণ ধরে ধরে জং পড়ে পড়ে শেষ হয়ে গেছে। এইবার তো মাননীয়া আপনার চেয়ারটা ছেড়ে দিন, আমরা চাইছি না, কিন্তু আপনার মধ্যে যদি কোনো মানবিকতা থাকে তবে এই চেয়ার আপনি নিজেই ছাড়বেন। আমার আর কিছু বলবার নেই, আমি শুধু এইটুকুনই বলবো, আপনারা যারা পথ চলতি মানুষ আছেন, আপনারা কখনো ভুলে যাবেন না, যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি, এই লড়াই আমাদের সবার। এই লড়াই আমার প্রত্যেক মানুষের, সবার ঘরেই মেয়ে আছে, মা আছে, দিদি আছে, সবার কথা ভেবে এই লড়াই আপনারা চালিয়ে যাবেন। আমরা তো চালিয়ে যাবই, আপনারাও আমাদের পাশে থাকবেন। এই কথা বলে আমি আমার এই বক্তৃতা এখানেই শেষ করছি।